এই মেয়েটি আসলে মানুষ নয়, এ হচ্ছে একজন এআই রোবট যার নাম দেয়া হয়েছে শিওন। সে দেখতে সাধারণ মানুষের মতোই। তাকে তৈরি করেছে মিৎসুকো নামের একজন বিজ্ঞানী। মিৎসুকো তার সহকর্মী বিজ্ঞানীকে বলে আগামীকাল থেকেই শিওনের টেস্ট শুরু হয়ে যাবে। আসলে তাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে শিওনকে মানুষের মতো বুদ্ধিমান করে তোলা। আগামী 5 দিনের জন্য তাকে এক স্কুলে ভর্তি করানো হবে। এই 5 দিনের মধ্যে কেউ যদি শিওনকে রোবট হিসেবে চিনতে না পারে তবে ধরে নেওয়া হবে তাদের এই প্রজেক্ট কিছুটা সফল হয়েছে। এরপর দেখানো হয় সাতুমি নামের এক স্কুল পড়ুয়া মেয়েকে। সে হলো মিৎসুকোর একমাত্র মেয়ে। তাদের বাড়িটি ছিল খুবই অ্যাডভান্সড এআই টেকনোলজি দ্বারা পরিপূর্ণ। সাতুমি ঘুম থেকে উঠে ভয়েস কমান্ডের সাহায্যে এআই অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে তার মা গতরাতে কখন বাড়ি ফিরেছে। এআই তাকে জানায় মিৎসুকো গতরাত 3টার পর বাড়িতে ফিরেছিল আর সে অনেক বেশি ক্লান্ত ছিল। তাই সাতুমি নিজেই ব্রেকফাস্ট তৈরি করতে নিচে নেমে আসে। দেখা যায় হাতের কাজগুলো সে নিজেই করে আর ভয়েস কমান্ডের মাধ্যমে ইলেকট্রিক ডিভাইসগুলো পরিচালনা করতে পারে। যেমন ইলেকট্রিক কুকারের কাছে না গিয়ে সে খুব সহজেই ভয়েসের মাধ্যমে সেটাকে কন্ট্রোল করে, ফলে তার রান্নার কাজটা খুব সহজেই হয়ে যায়। এরপর সে এআইকে প্রশ্ন করে আজকে তার মায়ের অফিসে কি কাজ হবে। এআই তাকে জানায় আজ থেকে একটা নতুন প্রজেক্টের টেস্ট শুরু হবে। সাতুমি স্ক্রিনে তাকিয়ে দেখে শিওনের একটা ছবি সেখানে দেয়া আছে। সে বুঝতে পারে এই শিওন হচ্ছে একটি এআই রোবট এবং এটাই হচ্ছে তার মায়ের নতুন প্রজেক্ট। এরপরেই মিৎসুকো ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করতে বসে পড়ে। সাতুমি তাকে বলে আমি এতদিন পানি আর বিদ্যুৎ অল্প পরিমাণে ব্যবহার করেছি, তাই এই বছর আমাদের 2% খরচ কমে গিয়েছে। তার মা তাকে জিজ্ঞেস করে তোমার দাদির জন্মদিনের গিফট কিনেছো? সাতুমি বলে দাদির পছন্দের মিষ্টি কিনে রেখেছি। আসলে সাতুমি এই অল্প বয়সে দায়িত্ব সহকারে বাড়ির বিভিন্ন কাজ করে থাকে। ব্রেকফাস্ট করা শেষ হলে মিৎসুকো তার অফিসের জন্য রেডি হয়ে যায়, কিন্তু সে ঘর থেকে বের হওয়ার আগে সাতুমিকে সরি বলে, কারণ তার নতুন এই প্রজেক্টের জন্য অনেক রাত পর্যন্ত কাজ করতে হবে, তাই বাড়ি ফিরতে দেরি হতে পারে। কিন্তু সাতুমি তাকে কিছু না বলে উল্টো তার প্রজেক্টের জন্য শুভেচ্ছা জানায়। এরপর মিৎসুকো তার অফিসের জন্য বেরিয়ে পড়ে আর সাতুমি বেরোয় তার স্কুলের উদ্দেশ্যে। তাদের গ্রামটা ছিল প্রকৃতি আর এআই এর এক অনবদ্য মিশ্রণ। কারণ তাদের গ্রামটা ছবির মতো সুন্দর হলেও গ্রামের কৃষক থেকে বাস ড্রাইভার সব জায়গাতেই ছিল এআই রোবটের প্রভাব। টেকনোলজির এই বিশাল পরিবর্তনের রূপকার হচ্ছে হোশিমা নামক একটি কোম্পানি, আর সেই কোম্পানিতেই জব করে সাতুমির মা মিৎসুকো। এরপর সাতুমির স্কুল বাস চলে আসে। সেই বাসের ড্রাইভার ছিল একটি এআই রোবট। সাতুমি তার হেডফোনে পছন্দের মিউজিক প্লে করে আর বাসটি চলতে থাকে তার স্কুলের দিকে। কিছুক্ষণ পর সে স্কুলে এসে পৌঁছায়। যখন সে ক্লাসের দিকে যাচ্ছিল তখন লক্ষ্য করে আবর্জনা পরিষ্কার করার একটি রোবট টেকনিক্যাল প্রবলেমের কারণে বারবার দেয়ালের সাথে ধাক্কা খাচ্ছে, আর এই নিয়ে তার বন্ধুরা হাসি ঠাট্টা করছিল। এই দেখে সে রোবটটাকে হোশিমা কোম্পানির অ্যাপের মাধ্যমে স্ক্যান করে এবং তার প্রবলেমটা বুঝতে পারে। এদিকে তার এক ক্লাসমেট আয়াকে দেখানো হয়। সে গোচেনকে পছন্দ করে। গোচেন তাদের ক্লাসের সব থেকে হ্যান্ডসাম ছেলে, তবে সে আয়াকে শুধুমাত্র তার বন্ধুই মনে করত, এর বেশি কিছু নয়। এরপর সবাই ক্লাসরুমে গিয়ে বসে পড়ে। ক্লাস টিচার একজন নতুন স্টুডেন্টকে সবার সাথে পরিচয় করিয়ে দেয় আর বলে এই মেয়েটির নাম হলো শিওন। সে অন্য স্কুল থেকে ট্রান্সফার হয়ে এখানে এসেছে। শিওন সাতুমির কাছে যায়, তাকে বলে তুমি কি এখন হ্যাপি আছো? এই শুনে সাতুমি হতবাক হয়ে যায়, কারণ সে এই নতুন মেয়েটিকে এর আগে কখনো দেখেনি। কিন্তু এই মেয়েটি তাকে কিভাবে চিনে? শিওন বলে মনে হচ্ছে তুমি হ্যাপি নও। এই বলে সে সাতুমিকে খুশি করার জন্য গান গাইতে শুরু করে, আর ক্লাসের বাকি স্টুডেন্টরাও অবাক হয়ে তাকিয়ে থাকে। তখনই সাতুমির মনে পড়ে এটাই হচ্ছে তার মায়ের তৈরি নতুন প্রজেক্ট, আর তার মাই হয়তো তার সমস্ত ইনফরমেশন এই রোবটের মেমোরিতে স্টোর করেছে। এই কারণেই এই রোবটটা তাকে চিনতে পারছে। এসব বুঝতে পেরে সাতুমি এমনভাবে রিয়েক্ট করে যেন সে আগে থেকেই শিওনকে চিনত। তখন ক্লাসের সবাই ভাবে এরা দুজন হয়তো পুরনো বন্ধু। এরপর লাঞ্চের সময় সাতুমি শিওনকে খেলার মাঠে নিয়ে আসে। তাকে বলতে থাকে তুমি একটা এআই রোবট, আমার মা তোমাকে অনেক কষ্ট করে তৈরি করেছে, তাই এখন থেকে তুমি একজন হাই স্কুল স্টুডেন্টের মতো আচরণ করবে, তা না হলে সবাই বুঝে যাবে তুমি একটা রোবট। আর এমনটা হলে আমাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, কারণ হোশিমা কোম্পানিতে মায়ের অনেক শত্রু রয়েছে। তবে শিওন তার কোনো কথাই ভালোভাবে শুনছিল না। সে রোবটের মতোই আচরণ করে যাচ্ছিল। এছাড়াও তার আরও কিছু রোবোটিক আচরণের কারণে সাতুমি তার উপর প্রচণ্ড রেগে যায়, যেমন নিঃশ্বাস বন্ধ করে পানির নিচে বসে থাকা, খুব দ্রুত সময়ে গণিতের সমাধান করে ফেলা এবং আর্ট ক্লাসে অন্যদের আগেই খুব দ্রুত ছবি অঙ্কন করা।
এসব দেখে তার ক্লাসমেটরা ভাবে সে হয়তো অনেক বেশি ইন্টেলিজেন্ট এবং সবাই তার সাথে বন্ধুত্ব করতে চায়। তারা বলে স্কুল লাইফে বন্ধু না থাকলে কখনোই হ্যাপি হতে পারবে না। এই শুনে সে সাতুমিকে বলে তার বন্ধু হতে। তখন সাতুমি তাকে নিয়ে ক্লাস থেকে বেরিয়ে যায়। এই দেখে গোচেনের এক বন্ধু বলে সে শিওনকে পছন্দ করে কিন্তু বলতে পারছে না, তাই বন্ধুকে সাহায্য করার জন্য গোচেন শিওনের পিছু করে। এই দেখে আয়া জেলাস হয়ে গোচেনের পিছু করতে থাকে। ওইদিকে সাতুমি তাকে মিউজিক ক্লাসে নিয়ে যায় আর বলে আমাকে একা থাকতে দাও, দয়া করে আমার পেছনে লেগে থেকো না। অপরদিকে সুজাকি নামের এক ছেলেকে দেখানো হয়। সে স্কুলের ছাদের একটি রুমে নিজস্ব কম্পিউটার ল্যাব তৈরি করেছে, যেখানে সে নতুন নতুন প্রযুক্তির উপরে রিসার্চ করে থাকে। আসলে সে একজন এআই এক্সপার্ট হতে চায়। সে ল্যাবে বসে স্কুলের সিসিটিভি ফুটেজ দেখছিল। জানালা দিয়ে দেখতে পায় সাতুমি মিউজিক ক্লাসে শিওনের সাথে কথা বলছে, কিন্তু সিসিটিভি ফুটেজে শুধু সাতুমিকেই দেখা যাচ্ছিল। এমন দৃশ্য দেখে সুজাকি বেশ অবাক হয় আর দৌড়ে মিউজিক ক্লাসে ছুটে আসে। তখনই আয়া এবং গোচানো সেখানে চলে আসে। এরপর সুগিয়ামা নামের আরো একজন ফ্রেন্ডও সেই মিউজিক ক্লাসে উপস্থিত হয়। সে এসেছে সুজাকির কাছে কারণ তার ফাইটার রোবটটি অকেজো হয়ে গিয়েছে। শিওন বুঝতে পারে এরা সবাই সাতুমির বন্ধু। সে সাতুমিকে বলে তারও বন্ধু প্রয়োজন, কারণ ক্লাসমেটরা বলেছে বন্ধু ছাড়া স্কুল লাইফে হ্যাপি হওয়া যায় না। সে বন্ধুত্ব নিয়ে একটি গান গাইতে শুরু করে। তার গানের সাথে পিয়ানো এবং স্পিকারে মিউজিক বাজতে থাকে, যেগুলো ছিল এআই টেকনোলজির হোশিমা কোম্পানির প্রোডাক্ট। অর্থাৎ সে হোশিমা ব্র্যান্ডের সকল এআইকে কন্ট্রোল করতে পারে। এক পর্যায়ে সে গান গাইতে গাইতে স্কুলের মাঠে চলে যায় আর বাকিরা তার গান শুনে মুগ্ধ হচ্ছিল। এদিকে সাতুমি ভয় পায়, কারণ এত ভালো গান গাইতে থাকলে সবাই বুঝে যাবে যে সে একটি রোবট। সাতুমি কি করবে ভেবে পাচ্ছিল না এবং ভুলবশত হোশিমা অ্যাপের মাধ্যমে শিওনকে বন্ধ করে ফেলে। আর সাথে সাথেই শিওন এক জায়গাতেই স্থির হয়ে থাকে। তার বন্ধুরা শিওনের এই সত্য জেনে প্রচণ্ড অবাক হয়, কারণ এত অ্যাডভান্সড রোবট তারা আগে কখনো দেখেনি। এরপর সাতুমি তাদেরকে সঙ্গে নিয়ে শিওনকে দ্রুত আড়ালে নিয়ে যায় এবং সবাইকে বলে যে শিওন আসলে হোশিমা কোম্পানির নতুন এআই রোবট। তার মা অনেক পরিশ্রম করার পর শিওনকে তৈরি করেছে, আর যদি শিওন এই টেস্টে পাশ করতে না পারে তাহলে তাকে ধ্বংস করে দেয়া হবে। এই বলে সাতুমি সবার কাছে অনুরোধ করে তারা যেন কাউকে শিওনের আসল পরিচয় না জানায়। তার বন্ধুরা প্রমিস করে এই বিষয়ে তারা কাউকে কিছু বলবে না। এরপর সুজাকি পরীক্ষা করে দেখে শিওনের বন্ধ হয়ে যাওয়ার রিপোর্ট এখনও হোশিমা কোম্পানিতে পৌঁছায়নি। অর্থাৎ শিওনের ব্যাড রিপোর্ট যদি কোম্পানিতে পৌঁছে যায় তাহলে কোম্পানি থেকে এই রোবটের এক্সপেরিমেন্ট বন্ধ করে দেয়া হবে। তাই সুজাকি খুবই দ্রুত শিওনের যন্ত্রপাতি ঠিক করে ফেলে এবং তাকে চালু করে দেয়। এরপর সুজাকি শিওনকে বলে একটু পরেই লাঞ্চ টাইম শেষ হবে, তোমার উচিত ক্লাসে চলে যাওয়া। তার কথা শুনে সে ক্লাসের দিকে যেতে থাকে। এভাবেই শিওনের প্রথম দিনের টেস্ট শেষ হয়। তাকে হোশিমা কোম্পানির গাড়ি এসে নিয়ে যায়। রাতের বেলা মিৎসুকো বাড়ি ফিরে দেখে সাতুমি খাবার টেবিলের উপরেই ঘুমিয়ে পড়েছে। আসলে সে আজকে শিওনকে সামলাতে গিয়ে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছিল। মিৎসুকো তাকে ঘুম থেকে উঠিয়ে জানায় আজকে তাদের প্রজেক্টের প্রথম দিন সম্পূর্ণ হয়েছে আর কোনো প্রকার সমস্যার সম্মুখীন হয়নি, তাই সে অনেক বেশি খুশি। সে আরও বলে এই প্রজেক্ট শেষ হলে আমরা ট্যুরে যাব। অপরদিকে সুজাকি সারা রাত শিওনের উপর রিসার্চ করতে থাকে। পরের দিন সকালবেলা সাতুমি স্কুল বাসে উঠলে সুজাকি তার পাশে এসে দাঁড়ায় এবং তাকে বলে শিওনের বিষয়ে কোনো রিপোর্ট হোশিমাতে না যাওয়ার কারণ হলো কেউ একজন তাকে সাহায্য করছে, সিসিটিভি ফুটেজগুলো এডিট করে দিয়েছে। সাতুমি এই তথ্যের জন্য এবং গতকাল তাকে সাহায্য করার জন্য সুজাকিকে ধন্যবাদ জানায়। এতে সুজাকি একটু লজ্জাবোধ করছিল। আসলে সে ছোটবেলা থেকেই সাতুমিকে পছন্দ করত। এরপর শিওন উপস্থিত হয়। সুজাকি তাকে এডিট করা সেই সিসিটিভি ফুটেজগুলো দেখায়। শিওন বলে আমি নিজেই এই ফুটেজগুলো এডিট করে দিয়েছি, এর ফলে কোম্পানি আমাদেরকে ধরতে পারবে না। এই শুনে সুজাকি খুশিতে ইমোশনাল হয়ে যায়। সে বলে শিওনের মধ্যে ধীরে ধীরে মানুষের মতো চিন্তা ভাবনার শক্তি তৈরি হচ্ছে, অর্থাৎ এই প্রজেক্টটা শতভাগ সফল হতে পারে। ব্রেক টাইমে সুজাকি কম্পিউটার ল্যাবে বসে জুডো ক্লাসের ফুটেজ দেখছিল। সেই ফুটেজে শিওনকে দেখা যাচ্ছিল সে এক জায়গায় বসে সুগিয়ামা এবং তার রোবট সান্দিওর ফাইট দেখছিল। আসলে সুগিয়ামার একটি জুডো প্রতিযোগিতা হবে, এর জন্যই সে প্র্যাকটিস করছিল। এদিকে গোচেন সুজাকির পাশে বসে গল্প করছিল। সে বলে আমি অনেক বেশি হ্যান্ডসাম হলেও পড়াশোনায় মোটেও ভালো নই, তাই সবাই আমার সৌন্দর্যের জন্য আমাকে পছন্দ করে, কেউ আমাকে মন থেকে ভালোবাসে না। তাদের কথাবার্তার মাঝেই সুগিয়ামা দৌড়ে এসে বলে সান্দিও হঠাৎ করে অদ্ভুত আচরণ শুরু করেছে। এই শুনে সুজাকি আর গোচেন বাহিরে বের হয়। অপরদিকে স্কুলের সবাই বারান্দায় এসে ভিড় জমায়। সান্দিও খুবই রাগান্বিত হয়ে সাতুমির দিকে এগিয়ে যাচ্ছে। তখনই শিওন এসে সাতুমিকে বলে আমি
সান্দিওকে তোমার উপরে অ্যাটাক করতে অর্ডার দিয়েছি। আসলে শিওন ভেবেছিল যে সান্দিও সাতোমিকে মারতে আসলে একজন রাজকুমার বা প্রিন্স দৌড়ে এসে সাতোমিকে বাঁচিয়ে নিবে, কারণ সে সাতোমিকে রূপকথার গল্পের প্রিন্সেস হিসেবে দেখে, আর সেই গল্পে প্রিন্সরা এসেই প্রিন্সেসকে বাঁচিয়ে নেয়। তবে স্বাভাবিকভাবেই সাতোমি সান্দিওর সাথে ফাইট করতে পারবে না, তাই গোচেন সুগিয়ামাকে ফাইট করতে বলে। সুগিয়ামা সান্দিওর সাথে ফাইট শুরু করে। এদিকে সুজাকিরা শিওনকে কিছুক্ষণের জন্য বন্ধ করে লাইব্রেরিতে নিয়ে আসে। কিছুক্ষণ পর তাকে আবারও চালু করা হয়। শিওন উঠে জিজ্ঞেস করে, তুমি কি হ্যাপি হয়েছ? এর উত্তরে সাতোমি বলে, অবশ্যই আমি হ্যাপি হইনি। এই কথা শুনে শিওন বলে, কেউ তোমাকে বাঁচাতে আসেনি, তাই হয়তো তুমি দুঃখী হয়ে গিয়েছ। এখন আমি নিজেই প্রিন্সকে খুঁজে নিয়ে আসব। অপরদিকে আয়া তার বন্ধুদের পাশে বসে কান্না করছিল, কারণ সে তার মনের কথা গোচেনকে বলতে পারছে না। আর যেহেতু গোচেন তাদের স্কুলে অনেক বেশি পপুলার, তাই সে ভাবে হয়তো কেউ একজন তার আগেই গোচেনকে প্রপোজ করে ফেলবে। তখন শিওন এসে জিজ্ঞেস করে, তোমরা কি কোনো প্রিন্সকে দেখেছো? একজন বলে ওঠে, বাস্তবে কোনো প্রিন্স হয় না, তবে গোচেন প্রিন্সদের মতোই হ্যান্ডসাম দেখতে। এই শুনেই শিওন গোচেনের দিকে ছুটে যায় আর বলে, প্লিজ তুমি সাতোমির জন্য প্রিন্স হয়ে যাও, সাতোমি তোমার সাথে অনেক হ্যাপি থাকবে। এই বলে সে গোচেনকে টানাটানি করতে থাকে, কিন্তু গোচেন তাকে বারবার দূরে সরিয়ে দিচ্ছিল। অপরদিকে আয়া অনেক বেশি রাগান্বিত হয়ে শিওনের দিকে আসতে থাকে, কিন্তু সে দেখে গোচেন শিওনের সাথে কোথাও যাচ্ছে, তাই সে আরও বেশি দুঃখী হয়ে যায়। এদিকে গোচেন শিওনকে নিয়ে সাতোমির কাছে চলে আসে। সাতোমিকে বলে, শিওন আমার সাথে খুবই অদ্ভুত আচরণ করছে। সে বলছে আমি নাকি একজন প্রিন্স আর তুমি হলে প্রিন্সেস। এই শুনে সাতোমি দ্রুত শিওনকে মিউজিক ক্লাসে নিয়ে যায় এবং তাকে খুব বকাঝকা করে। তখনই আবার সেখানে আয়া চলে আসে আর সে রাগান্বিত হয়ে সাতোমিকে চড় দিতে চায়, কারণ সে ভেবেছে সাতোমি হয়তো গোচেনকে পছন্দ করে এবং সেই হয়তো শিওনকে অর্ডার দিয়েছিল। কিন্তু সাতোমি তাকে থামিয়ে দিয়ে বলে, এই ঘটনায় আমার কোনো দোষ ছিল না, শিওন এখনো বাচ্চাদের মতো ভাবনা চিন্তা করে, তাই সে ভুল করে ফেলেছে। কিন্তু আয়া বলে, আমি সবাইকে জানিয়ে দিব যে এই শিওন আসলে মানুষ নয়, এ হচ্ছে একটি এআই রোবট। এরপর তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়, কিন্তু এক পর্যায়ে আয়া কান্না করে বলতে থাকে, আমি গোচেনকে অনেক আগে থেকেই পছন্দ করি। গোচেন আমার সাথে ঝগড়া করলেও আমি কখনো তার সাথে অভিমান করিনি। এই শুনে সাতোমি বুঝতে পারে আয়া সত্যি গোচেনকে ভালোবাসে, তাই সে আয়াকে স্কুলের ছাদে নিয়ে আসে, যেখানে কম্পিউটার ল্যাবে বসে গোচেন আর সুজাকি গল্প করছিল। সাতোমি গোচেনকে বলে, আয়া তোমাকে কিছু বলতে চায়। এদিকে গোচেন বলে দেয়, আমি খুবই ক্লান্ত, তাই এখন বাড়িতে চলে যাব। এই বলে সে চলে যেতে থাকে, কিন্তু আয়া তাকে থামিয়ে দেয়। তবে সে তার মনের কথা গোচেনকে বলতে পারছিল না। তখনই শিওন একটি রোমান্টিক গান গাইতে শুরু করে। তার গান শুনে গোচেন আর আয়া দুজনেই ইমোশনাল হয়ে পড়ে এবং একসাথে কাটানো তাদের দুজনের সুন্দর মুহূর্তগুলো মনে করতে থাকে। কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে থাকার পর আয়া সাহস করে গোচেনকে প্রপোজ করে ফেলে, কিন্তু গোচেন বিশ্বাসই করতে পারছিল না যে আয়া তাকে এতটা ভালোবাসে। তাই সে ইমোশনাল হয়ে আয়াকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এভাবেই শিওনের দ্বিতীয় দিনের টেস্ট সম্পূর্ণ হয়। রাতের বেলা মিৎসুকোর টিম শিওনের চেক আপ করতে থাকে। শিওন আজকের টেস্টেও পাশ করায় সবাই খুবই আনন্দিত ছিল। তারা দেখে শিওনের মধ্যে ধীরে ধীরে মানুষের মতো ভাবনা চিন্তার শক্তি তৈরি হচ্ছে। মিৎসুকো খুবই খুশি ছিল এই সফলতায়, কারণ আর মাত্র 3 দিন পরেই তাদের প্রজেক্টটা পুরোপুরিভাবে সম্পূর্ণ হবে। তখনই আবার সেখানে মিৎসুকোর সিনিয়র অফিসার মিস্টার ইয়ামাজাকি হাজির হয়। সে আসলে এই প্রজেক্টের বিরুদ্ধে ছিল। সে এআই প্রযুক্তিকে আধুনিক করতে চায় না, কারণ এটা হয়তো ভবিষ্যতের মানুষের ক্ষতি করতে পারে। সে মিৎসুকোকে বলে, আমি প্রেসিডেন্টকে তোমার এআই প্রজেক্ট সম্পর্কে জানিয়েছি। প্রেসিডেন্ট বলেছে সে নিজে এসে এই প্রজেক্টের রিপোর্ট দেখবে, আর সে যদি জানতে পারে শিওনের জন্য কোনো প্রকার সমস্যা হয়েছে, তাহলে সব দোষ তোমার উপর পড়বে। এর উত্তরে মিৎসুকো বলে, শিওনের ওপরে আমার ভরসা আছে, সে এই টেস্টে অবশ্যই সফল হবে। এর পরদিন সকালবেলা শিওন আর সাতোমি জুডো খেলার রুমে আসে। আজকেই সুগিয়ামার জুডো প্রতিযোগিতা হবে, কিন্তু সান্দিওর ব্যাটারি নষ্ট হয়ে যাওয়াতে সুগিয়ামার প্র্যাকটিস বন্ধ হয়ে গিয়েছিল। তাই সবাই সান্দিওকে ঠিক করার জন্য সুজাকির কম্পিউটার ল্যাবে চলে আসে। সুজাকি প্রথমে সান্দিওর সব ডাটা তার কম্পিউটারে ট্রান্সফার করে, তারপর সেই ডাটাগুলো শিওনের মধ্যে ট্রান্সফার করে দেয়, যাতে শিওন সান্দিওর মতো ফাইট করতে পারে। এরপরেই শিওনের সাথে সুগিয়ামার প্র্যাকটিস শুরু হয়। প্রথম দিকে সুগিয়ামা ভালোভাবে ফাইট করতে না পারলেও শিওন তাকে মোটিভেশনাল গান শুনিয়ে সাহস যোগায়, ফলে সুগিয়ামা আরও ভালোভাবে ফাইট করতে পারে। এরপর সেই কম্পিটিশনে সুগিয়ামা উইনার হয়। এই কম্পিটিশনে উইনার হওয়া তার স্বপ্ন ছিল, তাই সে অনেক বেশি আনন্দিত হয়। তবে সে এই জয়ের সমস্ত ক্রেডিট শিওনকে দেয় আর বলে, আগামীকাল আমরা সবাই মিলে সেলিব্রেট করব।
স্কুল ছুটি হয়ে গেলে সুজাকি আর সাতোমি বাড়ির দিকে যাচ্ছিল। তারা দুজন বাসের মধ্যে শিওনের বুদ্ধি নিয়ে গল্পগুজব করতে থাকে। অপরদিকে ইয়ামাজাকি শিওনের ড্রাইভারের সাথে কথা বলছিল। আসলে সে শিওনের সব খবর ড্রাইভারের কাছ থেকেই জেনে নেয়। এর পরের দিন সকালবেলা শিওনের ড্রাইভার তাকে স্কুলের সামনে নামিয়ে দিয়ে যায়। সাতোমি এসে শিওনকে বলে, আমরা আজ ক্লাস করব না। এরপর দেখানো হয় তারা সবাই বাসে উঠে পড়েছে, কারণ গতকাল সুগিয়ামা উইনার হয়েছিল, তাই সে আজ সবাইকে ট্রিট দিবে। এর জন্য তারা স্কুল বাঙ্ক করেছে। সাতোমি বলে, আমার মা দেরি করে বাড়ি ফিরে, তাই আমার বাড়িতে সেলিব্রেশন পার্টি করা যাবে। এরপর সবাই সাতোমির বাড়িতে এসে সেলিব্রেশন করে এবং তারা সবাই মিলে ছবি তুলছিল। শিওন তাদেরকে জিজ্ঞেস করে, এই মুহূর্তগুলোর ছবি কেন তুলছো? এর উত্তরে তারা বলে, এই ছবিগুলো পরবর্তীতে স্মৃতি হিসেবে দেখা যাবে। এই শুনে শিওনও অনেকগুলো ছবি তুলতে শুরু করে। এরপর সাতোমি কিচেনে গিয়ে আয়ার সাথে গল্প করতে থাকে। সাতোমি তাকে বলে, আমার মা ছোটবেলায় একটি ঘড়ি এনে দিয়েছিল। সুজাকি সেই ঘড়িটাকে আরো বেশি উন্নত করে আমাকে উপহার দেয়। তবে এই বিষয়টা জেনে মা অনেক বেশি বকাঝকা করে। সেদিন থেকেই সুজাকি আমার সাথে বেশি কথা বলে না, কারণ সে ওই ঘটনায় বেশ লজ্জা পেয়েছিল। তাদের পার্টি চলাকালীন ঘরের এআই অ্যাসিস্ট্যান্ট বলে ওঠে, মিৎসুকো কিছুক্ষণের মধ্যেই বাড়িতে ফিরবে। এই শুনে তারা ঘাবড়ে যায় আর শিওনকে সাতোমির ঘরে লুকিয়ে রাখে, কারণ মিৎসুকো তাকে এখানে দেখতে পেলে ভীষণ রেগে যাবে। এরপর মিৎসুকো বাড়িতে চলে আসে। সে বলে, আমি একটা প্রেজেন্টেশনের ফাইল নিতে এসেছি, তোমরা সেলিব্রেশন কন্টিনিউ করতে পারো। এদিকে আবার শিওন সাতোমির ঘরে বসে প্রিন্সেস মুন নামের একটি মুভি দেখছিল। এই মুভিটা সাতোমির সব থেকে বেশি পছন্দের, কিন্তু মুভির শব্দ পেয়ে সে ঘরের এআইকে জিজ্ঞেস করে সাতোমির ঘরে কেউ আছে কিনা। এআই জানায় কেউ একজন সাতোমির ঘরে আছে। এই শুনে মিৎসুকো বলে, এখনই পুলিশকে খবর দিতে হবে, হয়তো কোনো চোর ঘরে ঢুকে পড়েছে। আর এই সবকিছুতে বিরক্ত হয়ে সুগিয়ামা সত্য কথাটা মিৎসুকোকে বলতে যাবে যে তাদেরই আরেকজন বন্ধু সেই ঘরে বসে আছে। তবে সে পুরো সত্য বলে দেওয়ার আগেই আয়া চিৎকার করে বলে ওঠে, সেই রুমে সাতোমির বয়ফ্রেন্ড লুকিয়ে আছে। কিন্তু মিৎসুকো সাতোমির বয়ফ্রেন্ডের কথা শুনে আরো বেশি আগ্রহী হয়ে যায়। তাকে দেখার জন্য সাতোমির ঘরের দিকে ছুটে আসে, কিন্তু শিওন অনেক আগেই ঘর থেকে বের হয়ে গিয়েছিল, তাই মিৎসুকো কাউকে দেখতে পায় না। এরপর সবাই সাতোমিকে বিদায় জানিয়ে বাড়ির দিকে রওনা হয়। গোচেন আর সুগিয়ামা বলতে থাকে, আর একটুর জন্য ধরা পড়ে যেতাম। শিওন ঘর থেকে বের হয়ে ভালোই করেছে। কিন্তু আয়া তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল না। সে সাতোমি আর সুজাকির ব্যাপারে ভাবছিল যে তাদেরকে কিভাবে এক করা যায়। সে সুজাকিকে জিজ্ঞেস করে, তুমি কি জানো সাতোমিকে স্কুলের সবাই প্রিন্সেস নামে কেন ডাকে? সুজাকি বলে, আমি এই বিষয়ে জানি না। তখনই গোচেন আর সুগিয়ামা তাকে পুরো ঘটনা ব্যাখ্যা করে। আসলে গত বছর কয়েকজন সিনিয়র স্টুডেন্ট ব্রেক টাইমে কম্পিউটার ল্যাবে বসে ধূমপান করত। এর ফলে সুজাকির ডিস্টার্ব হতো, তাই সাতোমি সেই স্টুডেন্টদের নামে প্রিন্সিপালের কাছে কমপ্লেইন করে যেন সুজাকির কোনো অসুবিধা না হয়। আর এই সাহসিকতার কারণেই সবাই সাতোমিকে প্রিন্সেস নামে ডাকে। এসব শুনে সুজাকি বুঝতে পারে যে সে এতদিন সাতোমির সাথে ঠিকভাবে কথা না বলে ভালো করেনি। তার উচিত ছিল সাতোমির পাশে থেকে তাকে সাপোর্ট করা, কারণ সাতোমি সবসময়ই একাকিত্ব ফিল করত, কারো সাথে ঠিকভাবে মিশত না। অপরদিকে শিওন রাস্তার ধারে বসে তার বন্ধুদের জন্য অপেক্ষা করছিল, কিন্তু তার ড্রাইভার তাকে দেখে ফেলে এবং মিস্টার ইয়ামাজাকিকে শিওনের লোকেশন জানিয়ে দেয়। কিছুক্ষণ পর শিওন দৌড়ে এসে সুজাকিকে বলে, আমি এতদিনে আসল বিষয়টা বুঝতে পেরেছি, আর সেটা হচ্ছে সাতোমিকে হ্যাপি রাখতে হলে আশেপাশের সবাইকে হ্যাপি করতে হবে। এই বলে সে সুজাকিকে টেনে কোথাও নিয়ে যেতে থাকে। এদিকে সাতোমি তার মায়ের সাথে এআই প্রজেক্ট নিয়ে গল্প করছিল। সাতোমি জিজ্ঞেস করে, এআই রোবট সত্যিই কি আমাদের ভালোর জন্য কাজ করে? এর উত্তরে মিৎসুকো বলে, একটি এআইকে যেভাবে অর্ডার দেয়া হয় সেভাবেই কাজ করবে, তবে হ্যাঁ, মাঝে মাঝে এর ব্যতিক্রমও হতে পারে। শিওনের মতো এআই নিজের বুদ্ধি ব্যবহার করেও কাজ করতে পারে। এরপর সাতোমির ফোনে সুজাকির নাম্বার থেকে কল আসে। কল রিসিভ করলে শিওন তাকে বলে, আমি আর সুজাকি তোমার জন্য অপেক্ষা করছি, তুমি দ্রুত এখানে চলে এসো। এই বলে শিওন একটা ছবি তুলে সাতোমির ফোনে সেন্ড করে দেয়। সাতোমি সেই ছবিটা দেখে সেখানে ছুটে যায়। সেখানে পৌঁছে সাতোমি শিওনকে একটি বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে থাকতে দেখে। এই পুরো স্থানটার আশেপাশে অসংখ্য আয়না রাখা ছিল। সূর্যের আলোর সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করার জন্য এই আয়নাগুলো ব্যবহার করা হয়, আর এগুলো হচ্ছে সেই হোশিমা কোম্পানির আরেকটি প্রজেক্ট। সাতোমি শিওনের কথা মতো আয়নাগুলো ঠিক মাঝে এসে দাঁড়ায়। এরপরেই চাঁদের আলোয় সবগুলো আয়না খুবই সুন্দরভাবে আলোকিত হয়ে যায়। অপরদিকে শিওন পুরো বিল্ডিংয়ের লাইটগুলো কন্ট্রোল করে খুবই সুন্দর একটি গান গাইতে শুরু করে। তার গানের সাথে মিল রেখেই পুরো বিল্ডিংয়ের আশেপাশের লাইটগুলো ঝলমল করছিল, যা দেখে সাতোমি অনেক বেশি অবাক হয়।
এরপর সুজাকিরাও এক এক করে সেই ছাদে উঠে পড়ে। তারা সবাই একসাথে মিলে সাতোমির জন্য গান গাইতে থাকে। এত সুন্দর একটি মুহূর্ত দেখে সাতোমি প্রচণ্ড ইমোশনাল হয়ে যায়, তাই সে খুশিতে কান্না করতে থাকে। এরপরেই সুজাকি ছাদ থেকে নেমে এসে সাতোমির সামনে এসে দাঁড়ায়। তাদের এই সারপ্রাইজের জন্য সাতোমি তাকে ধন্যবাদ জানায়, কারণ সে আসলে ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত যে কেউ একজন তাকে এভাবেই সারপ্রাইজ করবে। কিন্তু এতদিন সুজাকি তার সাথে ভালোভাবে কথা বলেনি, তাই সে সাতোমিকে সরি বলে। এরপর সে তাকে প্রপোজ করতেই যাবে, ঠিক তখনই হোশিমা কোম্পানি থেকে কয়েকজন সিকিউরিটি গার্ড চলে আসে। তারা শিওনকে লক্ষ্য করে শ্যুট করতে থাকে, ফলে শিওন সেখানেই বন্ধ হয়ে ছাদ থেকে নিচে পড়ে যায়। তারপর তাদেরকে হোশিমা কোম্পানির হেড অফিসে নিয়ে আসা হয়। মিস্টার ইয়ামাজাকি সাতোমিকে বলে, শিওন আমাদের কোম্পানির একটি সাধারণ প্রোডাক্ট মাত্র, তবে তার প্রজেক্টটা অফ করে দেয়া হয়েছে, কারণ সে শুধু স্কুলের সিসিটিভি ফুটেজগুলোই চেঞ্জ করেনি, বরং আরও অনেকগুলো ডিভাইস হ্যাক করেছে। এছাড়াও তার কোনো রিপোর্ট হেড অফিসে আসছিল না, অর্থাৎ সে অনেক বেশি অ্যাডভান্স হয়ে যাচ্ছিল আর সবকিছু নিজের মতো করে কন্ট্রোল করছিল, যেটা মানব জাতির জন্য ভয়ানক হতে পারে। সাতোমি তার কোনো কথারই উত্তর দিতে পারছিল না। অপরদিকে সুজাকিদেরও বলা হচ্ছিল যেন তারা শিওনের ব্যাপারে কাউকে কিছু না বলে। এই ওয়ার্নিং দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। বাড়ি ফিরে সাতোমি দেখে তার মা খুব ইমোশনাল হয়ে ড্রিঙ্কস করছে। সে সাতোমিকে বলে, আমি আর কাজ করতে যাব না, কারণ আমার স্বপ্নের প্রজেক্টটা বন্ধ করে দেয়া হয়েছে। সে সাতোমির উপরেও রাগান্বিত ছিল, কারণ শিওনের বিষয়ে জানার পরেও সাতোমি তাকে কিছুই বলেনি। তার কষ্ট দেখে সাতোমিও খুব ইমোশনাল হয়ে পড়ে। এরপরের দিন সবাই ক্লাসরুমে সাতোমি আর শিওনকে নিয়ে আলোচনা করছিল। সুজাকি বলে, আমার ধারণা হচ্ছে শিওনের সব ডাটা নষ্ট করে তাকে ধ্বংস করে দেওয়া হবে। তখনই আবার কয়েকজন স্টুডেন্ট শিওনের বিষয়ে খারাপ মন্তব্য করছিল, তাই সুজাকি মন খারাপ করে তার ল্যাবে চলে আসে। কিন্তু সে দেখে হোশিমা কোম্পানি থেকে লোক এসে তার কম্পিউটার ফেরত নিয়ে গিয়েছে। আসলে হোশিমা কোম্পানি থেকেই তাকে এই কম্পিউটার দেওয়া হয়েছিল, যাতে সে এআই নিয়ে আরও ভালোভাবে রিসার্চ করতে পারে। কম্পিউটার নিয়ে গেলেও তারা হার্ড ডিস্ক, অর্থাৎ যেখানে ফাইল জমা করা হয়, সেই ডিভাইসটা নিতে পারেনি, কারণ তার হার্ড ডিস্কটা দেখতে ছিল ডাস্টবিনের মতো। সুজাকি তার হার্ড ডিস্ক নিয়ে বাড়িতে চলে আসে, তবে সে শিওনকে খুব মিস করছিল। তখন সুগিয়ামা তাকে ফোন করে, বলে শিওনকে কোথায় রাখা হয়েছে, আমি তাকে বাঁচিয়ে নিয়ে আসব। সুজাকি বলে, আমরা হাই স্কুলের সাধারণ স্টুডেন্ট মাত্র, হোশিমা কোম্পানিতে ঢুকতেই পারবো না। কিন্তু সুগিয়ামা বলে, হোশিমা কোম্পানি আমাদের থেকে শিওনকে ছিনিয়ে নিয়েছে, এমনকি তার মেমোরিগুলো নষ্ট করে দিবে। এই শুনে সুজাকির মনে পড়ে, সে যখন সান্দিওর সাথে শিওনের মেমোরি ট্রান্সফার করেছিল, তখন সে শিওনের মেমোরি তার হার্ড ডিস্কে সেভ করে রেখেছিল। তাই সে দেরি না করে সাতোমিকে ফোন করে আর তার সাথে দেখা করতে বলে। এরপর সাতোমি লুকিয়ে ঘর থেকে বের হয়ে আসে আর সুজাকির বলা লোকেশনে এসে পৌঁছায়। শিওনের কথা ভেবে সে খুব দুঃখী হয়েছিল। তখনই সেখানে সুজাকি চলে আসে। সাতোমি তাকে বলে, আমাকে একটু একা থাকতে দাও, আমার জন্যই সবাই দুঃখী হয়ে গিয়েছে। সুজাকি তাকে মোটিভেট করার জন্য শিওনের মতো করে গান গাইতে থাকে। এরপর সুজাকি গোচেনদেরকেও সাতোমির বাড়িতে চলে আসতে বলে। অপরদিকে তারা বাড়িতে গিয়ে শিওনের ব্যাকআপ করা মেমোরিগুলো দেখতে বসে। শিওন একদম শুরু থেকেই তার সমস্ত মেমোরি রেকর্ড করে রেখেছিল, যেখানে সাতোমি আর সুজাকির ছোটবেলার মুহূর্তগুলো দেখা যায়। আসলে সাতোমির ঘড়িটাকে সুজাকি তার বাড়িতে নিয়ে গিয়েছিল, আর সেটার মধ্যে তার নিজের তৈরি এআই প্রযুক্তি যুক্ত করে দিয়েছিল। সে তার এআই অ্যাসিস্ট্যান্টকে বলে, তুমি সবসময় সাতোমিকে হ্যাপি রাখবে, এটাই তোমার প্রধান কাজ। তার কাছ থেকে অর্ডার পেয়ে ঘড়িটি সব সময় সাতোমিকে হ্যাপি রাখার চেষ্টা করছিল। সে সাতোমির সাথে বসে প্রিন্সেস মুন নামের সেই মুভিটি দেখত এবং সাতোমিকে তার পছন্দের গান গেয়ে শোনাতো। এর ফলে সাতোমি অনেক বেশি আনন্দিত ছিল। কিন্তু একদিন মিৎসুকো সেই ঘড়িটার বিষয়ে জেনে ফেলে, তাই সে এটাকে তার অফিসে নিয়ে যায়। সেখানে তার এক সহকর্মী ঘড়ি থেকে সুজাকির বানানো এআই প্রযুক্তিকে আলাদা করে দিতে চাইছিল, কিন্তু মিৎসুকো সেই এআই এর ব্যাকআপ ফাইল তার অনলাইন স্টোরে আপলোড করে রাখে। কিন্তু সুজাকির এআই এতটাই উন্নত ছিল যে সে নিজে নিজেই ইন্টারনেট ব্যবহার করে সাতোমিকে খুঁজতে শুরু করে দেয়। এক পর্যায়ে সে সাতোমির আশেপাশের সব ধরনের ডিভাইস হ্যাক করে ফেলে এবং সেগুলোর মাধ্যমে সাতোমির উপর নজর রাখতে থাকে। এভাবে 7-8 বছর পার হয়ে যায়। সুজাকির সেই এআই এই কয়েক বছরে আরো কয়েক গুণ বেশি উন্নত হয়ে গিয়েছিল। এরপর মিৎসুকো সেই এআই প্রযুক্তি ব্যবহার করে শিওনকে বানিয়েছিল। শিওনের প্রধান উদ্দেশ্য ছিল সুজাকির দেয়া সেই অর্ডার ফলো করা, অর্থাৎ সাতোমিকে হ্যাপি রাখা। এই কারণেই সেই স্কুলের প্রথম দিন থেকেই সাতোমিকে বারবার হ্যাপি করতে চাইছিল। এই পুরো ঘটনা দেখার পর সাতোমি আর সুজাকি সম্পূর্ণ হতবাক হয়ে যায়। এর পাশাপাশি তারা ইমোশনাল হয়ে পড়ে, আর এই সবকিছু তাদের পেছনে দাঁড়িয়ে মিৎসুকো দেখতে পায়। ওইদিকে তাদের বাকি বন্ধুরাও শিওনের এই ঘটনা জানতে পারে। তারা সবাই মিলে শিওনকে উদ্ধার করার প্ল্যান তৈরি করে।
প্রথমে মিৎসুকো লুকিয়ে হোশিমা কোম্পানির সিসিটিভি রুমে চলে আসে আর সেখান থেকে সাতোমিদের গাইড করতে থাকে। শিউনকে বিল্ডিংয়ের 22 তলায় রাখা হয়েছিল। সাতোমিরা কোনো রকমে নিজেদের আড়াল করে দ্রুত 22 তলায় পৌঁছে যায় আর দেখে শিউনকে বন্ধ করে রাখা হয়েছে। সুজাকি দেরি না করে শিউনকে চেক করতে থাকে। সে জানায় কোম্পানির লোকজন শিউনের মেমোরি ডিলিট করার প্রসেস চালু করে দিয়েছে। এই শুনে সাতোমির প্রচণ্ড মন খারাপ হয়। সে শিউনকে জড়িয়ে ধরে বলতে থাকে, আমি তোমাকে সাহায্য করতে চলে এসেছি, তুমি চোখ খুলে দেখো। তার এই কথা শিউন শুনতে পায় সিসিটিভি ক্যামেরার ভেতর থেকে। অর্থাৎ শিউনের এই প্রযুক্তি এতটাই শক্তিশালী হয়ে গিয়েছে যে সে যে কোনো ডিভাইসের ভিতরে নিজেকে সংরক্ষণ করতে পারে। তাকে নিশ্চিহ্ন করা এখন অসম্ভব। সাতোমির ইমোশনাল কথা শুনে শিউন নিজে নিজেই তার মেমোরির ব্যাকআপ তৈরি করতে থাকে। এভাবে অনেকক্ষণ যাবৎ ডিলিট হয়ে যাওয়া মেমোরিগুলো ফেরত আনার পর সে জেগে ওঠে। তাকে আবারও জীবিত দেখতে পেয়ে সবাই খুব আনন্দিত হয়। অপরদিকে ইয়ামাজাকি খবর পেয়ে অফিসে আসে আর মিৎসুকোকে অ্যারেস্ট করে ফেলে। ওইদিকে সাতোমিরা শিউনকে নিয়ে ছাদে উঠতে থাকে, কারণ বিল্ডিংয়ের প্রধান দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে আবার গোচেন এবং আয়া মিলে সিকিউরিটি গার্ডদের কনফিউজ করে দেয়। এই সুযোগে সাতোমিরা ছাদে উঠে দেখে সেখানেও হোশিমা কোম্পানির লোকজন দাঁড়িয়ে আছে। তাই তারা দ্রুত দ্বিতীয় বিল্ডিংয়ের দিকে দৌড়ে যেতে থাকে। তাদের পেছনে কয়েকজন সিকিউরিটি গার্ড ছুটে আসলে সুগিয়ামা বলে, তোমরা শিউনকে ছাদে নিয়ে যাও, আমি এদের আটকে রাখছি। সাতোমি আর সুজাকি শিউনকে নিয়ে পালাতে থাকে, কিন্তু দুই বিল্ডিংয়ের ঠিক মাঝখানে এসে শিউনের ব্যাটারি লো হয়ে যায়, ফলে সে মাটিতে বসে পড়ে। এদিকে আরও কয়েকজন সিকিউরিটি গার্ড চলে আসে। তারা শিউনকে শ্যুট করতেই যাবে, ঠিক সেই মুহূর্তেই বিল্ডিংয়ের সব এআই ডিভাইস অটোমেটিক চালু হয়ে যায়। তারা সিকিউরিটি গার্ডদের আটকে দিয়ে শিউনকে সাহায্য করছিল। এই সুযোগে শিউনকে দ্রুত ছাদে নিয়ে যাওয়া হয়। এরপর সুজাকি তাকে চার্জ করার জন্য কানেক্ট করে। তখন শিউন বলে ওঠে, সুজাকি, তোমার ইচ্ছে কি পূরণ হয়েছে? সুজাকি বলে, আমি বলেছিলাম সাতোমিকে হ্যাপি রাখতে, আর তুমি এতে সফল হয়েছ। কিন্তু শিউন বলে, আমি তো সাতোমিকে হ্যাপি করতে পারিনি। এই শুনে সাতোমি প্রচণ্ড ইমোশনাল হয়ে যায় আর বলে, তুমি অবশ্যই আমাকে হ্যাপি করতে পেরেছ, কিন্তু তুমি কি হ্যাপি? এর উত্তরে শিউন বলে, আমি ছোটবেলা থেকেই তোমার সাথে আছি, তোমাকে একটু একটু করে বড় হতে দেখেছি, আর শুরু থেকে এই পর্যন্ত তোমার সাথে থাকতে পেরে আমি অনেক বেশি হ্যাপি। তখন সিকিউরিটি গার্ডরা সেখানে চলে আসে আর সুজাকি মেশিনের পাওয়ার অন করে দেয়। যেহেতু শিউনকে ধরতে পারলে ধ্বংস করে দেওয়া হবে, তাই সে নিজেকে বডি থেকে আলাদা করে আকাশের দিকে উঠে যায়। সাতোমি, সুজাকি এবং বাকি সবাই অবাক হয়ে দেখতে থাকে। অর্থাৎ শিউনের এআই তার বডি থেকে আলাদা হয়ে চলে গিয়েছে। এর কয়েকদিন পর সাতোমি আগের মতোই ব্রেকফাস্ট করার সময়ে তার মায়ের সাথে গল্প করে। এরপর সে তার স্কুলের দিকে রওনা হয়, আর এখন সুজাকি তার সাথে গল্প করতে করতে স্কুলে যায়। অপরদিকে মিৎসুকো তার কোম্পানির প্রেসিডেন্টের সাথে দেখা করতে আসে। মিস্টার ইয়ামাজাকি প্রেসিডেন্টকে শিউনের সব ঘটনা খুলে বলে। সবকিছু শুনে প্রেসিডেন্ট সিদ্ধান্ত নেয় মিৎসুকোকে কোম্পানি থেকে বের করা হবে না, বরং তাকে আবারও এআই প্রজেক্টে কাজ করার অনুমতি দেয়া হয়। এই শুনে মিৎসুকো প্রচণ্ড খুশি হয়ে যায়। এদিকে স্কুলের ব্রেক টাইমে সাতোমিরা শিউনের ব্যাপারে গল্পগুজব করছিল। সুগিয়ামা বলে, শিউন থাকলে আমার প্র্যাকটিস আরও ভালো হতো। এই শুনে গোচেন বলে, আমার সাথে চলো, আমি তোমাকে প্র্যাকটিসে সাহায্য করব। এই বলে তারা চলে যায়। সাতোমি আর সুজাকি একাই ছাদে দাঁড়িয়েছিল। সাতোমি বলে, তুমি আমাকে হ্যাপি রাখার জন্য শিউনকে অর্ডার দিয়েছিলে, আর সে ওই অর্ডার ফলো করতে কত কিছু করে ফেলেছে, তাই না? কিন্তু সুজাকি বলে, শিউন আসলে শুধু অর্ডার ফলো করেনি, বরং তার মধ্যে মানুষের মতো ইমোশন তৈরি হয়েছিল, আর এর জন্য সে তোমাকে সত্যি হ্যাপি দেখতে চাইছিল। সাতোমি বুঝতে পারে যে সুজাকি ছোটবেলা থেকেই তাকে পছন্দ করে। তখনই সাতোমির ফোনে কল আসে। সে কল রিসিভ করে বুঝতে পারে তার কাছে কল দিয়েছে শিওন। আসলে শিওন স্যাটেলাইট ব্যবহার করে তাদের উপর নজর রাখছিল, আর স্যাটেলাইটের মাধ্যমেই তার কাছে ফোন করেছে। এর মানে সেদিনের পর থেকে শিওনের এআই স্যাটেলাইটের মধ্যে অবস্থান করছে। সে ফোনের মধ্যেই রোমান্টিক গান গাইতে শুরু করে, আর এর ফলে সুজাকি সাহস করে সাতোমির হাত ধরে ফেলে। আড়াল থেকে তার বন্ধুরা এসব দেখতে পেয়ে প্রচণ্ড খুশি হয়। অর্থাৎ শিওন শেষ পর্যন্ত সুজাকি আর সাতোমি দুজনকেই হ্যাপি করতে পেরেছে।